বন্ধুরা, আজ আমরা এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করব যা দেখলে আপনার মনে হবে আমরা কি আবারও এরকম একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চলেছি যা এই মুভিটিতে আগে থেকেই দেখানো হয়েছে। আমাদের আজকের সিনেমার নাম আউটব্রেক। এটি একটি রহস্যময় এবং ভয়ঙ্কর ভাইরাসের গল্প যা চোখের পলকে একটি আস্ত শহর ধ্বংস করে দিতে পারে। এই ভাইরাসটি কিভাবে ছড়ালো, কেন সেনাবাহিনী এটি লুকিয়ে রাখতে চেয়েছিল, আর শেষ পর্যন্ত কি এর কোনো প্রতিকার পাওয়া গিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিনেমার শুরু ১৯৬৭ সালে আফ্রিকার একটি জঙ্গলে। সেখানে আমরা দেখতে পাই একদল বিজ্ঞানী এবং ডাক্তার একটি গ্রামে পৌঁছান। গ্রামটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। রহস্যময় এক রোগ যাকে তারা মোটাবা ভাইরাস বলছেন তা সেখানে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ডাক্তাররা সেই গ্রামের রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করেন এবং অত্যন্ত সাবধানে তা পরীক্ষা করার জন্য নিয়ে যান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভাইরাসটি যাতে বাইরে কোথাও ছড়িয়ে না পড়ে সেজন্য আমেরিকান সেনাবাহিনীর জেনারেলরা এক নিষ্ঠুর সিদ্ধান্ত নেন। তারা সেই পুরো গ্রামটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। উদ্দেশ্য ছিল একটাই, ভাইরাসটি যেন সেখানেই সমাহিত হয়ে যায়। কিন্তু মানুষের তৈরি সেই ধ্বংসযজ্ঞ কি সত্যি ভাইরাসটিকে থামাতে পেরেছিল? মুভিটির গল্প এরপর আমাদের বর্তমান সময়ে অর্থাৎ সেই ঘটনার ২৮ বছর পর নিয়ে আসে। এখানে আমরা পরিচিত হই সিনেমার প্রধান চরিত্র কর্নেল স্যাম ড্যানিয়েলসের সাথে, যার চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা ডাস্টিন হফম্যান। স্যাম একজন দক্ষ ডাক্তার এবং ভাইরোলজিস্ট। তার সাথে থাকেন তার স্ত্রী ডক্টর রুবি, যিনি নিজেও একজন পেশাদার ডাক্তার। হঠাৎ একদিন স্যামের কাছে জেনারেলের একটি ফোন আসে। তাকে জানানো হয় যে একটি লেভেল 4 ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই লেভেল 4 কি? লেভেল 4 বলতে এমন এক ধরনের মারাত্মক রোগ বোঝায় যাতে মানুষের মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। সেম এই ভাইরাসের ব্যাপারে আরও বিস্তারিত জানতে জেনারেল বিলি ফোর্ডের সাথে দেখা করতে চান। সেখানে মেজর সল্টও তাদের সাথে যোগ দেন। স্যাম এবং মেজর সল্ট তাদের প্রথম মিশনে সেই আফ্রিকান জঙ্গলে পৌঁছান যেখানে ভাইরাসটি আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সেখানে গিয়ে তারা যা দেখেন তাতে তাদের আত্মা কেঁপে ওঠে। গ্রামের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। রোগীরা অনবরত রক্তবমি করছিল। মেজর সল্ট এই দৃশ্য দেখে এতটাই ভেঙে পড়েন যে তিনি তার হেলমেট খুলে কান্না শুরু করেন। সেখানে একজন সাধারণ মানুষের সাথে তাদের দেখা হয়। তিনি তাদের বলেন যে এই ভাইরাসটি বাতাস দিয়ে ছড়ায় না। কিন্তু স্যাম এবং তার দল তার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে সব নমুনা সংগ্রহ করে নিজেদের দেশে ফিরে যান। ল্যাবে ফিরে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে স্যাম এবং তার দল পরীক্ষা করে জানতে পারেন যে এটি সেই পুরনো মোটাবা ভাইরাস যা ২৮ বছর আগে আফ্রিকায় দেখা দিয়েছিল। তারা আরও জানতে পারেন যে এই ভাইরাসটি অবিশ্বাস্য দ্রুততায় বংশবৃদ্ধি করে। মাত্র ১ ঘন্টার মধ্যে এটি দ্বিগুণ হয়ে যায়। যদি কোনো মানুষকে এটি আক্রান্ত করে এবং ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হয় তবে সেই ব্যক্তির বাঁচার কোনো আশা থাকে না। গভীর অনুসন্ধানের পর একটি অদ্ভুত তথ্য বেরিয়ে আসে। এই ভাইরাসটি আসলে প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। এটি ছিল ম্যান মেড বা মানুষের তৈরি এবং এটি বিশেষ এক ধরনের বানরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। স্যাম তার সিনিয়রদের এই সমস্ত বিপদের কথা জানান। পরবর্তী দৃশ্যে আমরা দেখি স্যাম ঘোষণা করেন যে এই রোগটি বানরদের মাধ্যমে ছড়িয়েছে এবং আফ্রিকা থেকে পশু পাখি আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার কথাকে গুরুত্ব না দিয়ে অবজ্ঞা করেন। এরই মধ্যে জেমস স্কট নামে এক ব্যক্তি অবৈধভাবে আফ্রিকা থেকে একটি বানর ক্যালিফোর্নিয়া পাচার করে নিয়ে আসেন। পথিমধ্যে বানরটি জেমসের মুখে জল ছিটিয়ে দেয়। জেমস বানরটিকে বিক্রির জন্য একটি পশু পাখির দোকানে নিয়ে যান। যখন দোকানদার বানরটিকে পরীক্ষা করতে যান তখন সেটি তাকে কামড়ে দেয় এবং দোকানদারের শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। এখানে একটি মজার বিষয় ঘটে। দোকানদার যখন দেখেন এটি একটি মেয়ে বানর তখন তিনি তা কিনতে অস্বীকার করেন, কারণ তার একটি পুরুষ বানর প্রয়োজন ছিল। বানরটি তখন একটি কলা খাচ্ছিল যা অন্য একটি বানর কেড়ে নিয়ে খায়। এভাবেই জেমস, দোকানদার ও দোকানের অন্য বানরটি এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। জেমস যখন বানরটিকে বিক্রি করতে পারলেন না তখন তিনি সেটিকে কাছের একটি জঙ্গলে ছেড়ে দেন। জেমস স্কট বিমানে করে বুস্টন যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু ফ্লাইটে থাকাকালীন তার অবস্থা খারাপ হতে শুরু করে। বুস্টন এয়ারপোর্টে পৌঁছে সে তার এক বন্ধুকে জড়িয়ে ধরে এবং ঠিক তখনই সেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে সেই দোকানদারও রক্তবমি করতে করতে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্ট যখন দোকানদারের রক্ত পরীক্ষা করছিলেন তখন অসাবধানতাবশত সেই রক্ত তার মুখে লেগে যায় এবং তিনিও সংক্রমিত হন। সেমের স্ত্রী রুবি যখন জেমস স্কটের ব্যাপারে জানতে পারেন তিনি দ্রুত তাকে দেখতে যান, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই জেমস মারা যান। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় জেমসের শরীরের
সব অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ জ্বলে পূর্ণ হয়ে গেছে। রুবি এই অদ্ভুত এবং ভয়ঙ্কর কেসটি স্যামের সাথে শেয়ার করেন এবং সতর্ক করেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এমন কেস আবার পাওয়া গেলে হাই অ্যালার্ট জারি করতে হবে। সেই সংক্রমিত ল্যাব অ্যাসিস্ট্যান্ট তার এক বন্ধুর সাথে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি প্রচণ্ড কাশির সাথে ভাইরাসের জীবাণু বাতাসে ছড়িয়ে দেন। ফলস্বরূপ সেই হলে উপস্থিত আরও অনেক মানুষ সংক্রমিত হতে শুরু করে। তারা একে সাধারণ কাশি ভেবে ভুল করেছিলেন। ধীরে ধীরে পুরো ক্যালিফোর্নিয়া এই মহামারীর কবলে চলে আসে। এই ভয়াবহ পরিস্থিতির কথা শুনে ব্রিগেডিয়ার জেনারেল বিলি ফোর্ড তার এক সহযোগী সদস্যের সাথে আলোচনা করেন। সেই সদস্য পরামর্শ দেন যে একমাত্র সমাধান হলো পুরো ক্যালিফোর্নিয়া শহরটি ধ্বংস করে দেওয়া, যাতে ভাইরাসটি অন্য শহরে না ছড়াতে পারে। কিন্তু বিলি ফোর্ড সবাইকে বাঁচানোর চেষ্টা করার কথা বলেন। সেনাবাহিনী ক্যালিফোর্নিয়াকে চারপাশ থেকে ঘিরে ফেলে, যাতে কেউ বাইরে না যেতে পারে বা কেউ শহরে প্রবেশ করতে না পারে। এক মিটিংয়ে স্যাম এবং রুবি বুঝতে পারেন যে এই ভাইরাসটি এখন মিউটেশন বা রূপ পরিবর্তনের মাধ্যমে বাতাসে ছড়ানোর ক্ষমতা অর্জন করেছে। কোয়ারেন্টাইন ক্যাম্প তৈরি করা হয় এবং সন্দেহভাজন রোগীদের আলাদা করে ফেলা হয়। ভাইরাসটি প্রতিরোধের জন্য জেনারেল বিলি ফোর্ড E1101 নামক একটি সিরাম ব্যবহার করার সিদ্ধান্ত নেন। এটি সেই একটি সিরাম যা 28 বছর আগে ব্যবহৃত হয়েছিল। কিন্তু এবার দেখা গেল সিরামটি রোগীদের উপর কোনো কাজ করছে না, কারণ ভাইরাসটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। স্যাম এই সিরামটি নিয়ে ল্যাবে যান এবং তার সহকারী মেজর সল্টকে এটি সেই সংক্রমিত বানরটির উপর প্রয়োগ করতে বলেন। এদিকে সেনাবাহিনী শহর জুড়ে ঘোষণা করে দেয় যে কারো কাশি বা ঠান্ডা লাগলে তারা যেন বাড়ির বাইরে সাদা কাপড় ঝুলিয়ে রাখে, যাতে আর্মি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে। ল্যাবে কাজ করার সময় স্যামের পার্টনার কেসির সুরক্ষা পোশাক বা স্যুটটি ভুলবশত ছিঁড়ে যায়। কেসি ভাইরাসের সরাসরি সংস্পর্শে চলে আসায় সংক্রমিত হন, কিন্তু তিনি কাউকে সেই কথা জানান না। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্টকে রাজি করানো হয় যে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে 27,000 ক্যালিফোর্নিয়ানদের প্রাণ দিতে হবে, অর্থাৎ শহরটি ধ্বংস করতে হবে। স্যাম এবং রুবি হঠাৎ লক্ষ্য করেন যে ল্যাবে রাখা বানরটি সিরাম দেওয়ার পর সুস্থ হয়ে খেলাধুলা করছে। তারা বুঝতে পারেন যে এই সিরামটি আসলে প্রতিষেধক, কিন্তু এটি ক্যালিফোর্নিয়ার মানুষদের উপর কাজ করছিল না, কারণ তাদের শরীরে ভাইরাসটি অনেক বেশি শক্তিশালী ছিল। দুর্ভাগ্যবশত কেসি যখন হাসপাতালে ভর্তি হন, তার থেকে ভাইরাসটি রুবির শরীরেও সংক্রমিত হয়। এখন স্যামের সামনে ডবল চ্যালেঞ্জ, তাকে তার স্ত্রীকেও বাঁচাতে হবে এবং পুরো শহরকেও রক্ষা করতে হবে। জেনারেল বিলি ফোর্ড স্যামকে জানান যে সরকার আজ রাতেই বোমা ফেলে ক্যালিফোর্নিয়া উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্যাম মরিয়া হয়ে সেই আসল আফ্রিকান বানরটিকে খুঁজতে শুরু করেন, যা জেমস স্কট জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন। অনেক পরিশ্রমের পর স্যাম এবং তার দল সেই বানরটিকে খুঁজে পেতে সক্ষম হন। স্যাম বুঝতে পারেন যে এই বানরের অ্যান্টিবডি এবং পুরনো সিরামটি মিশিয়ে একটি 100% কার্যকরী প্রতিষেধক তৈরি করা সম্ভব। তারা সফলভাবে প্রতিষেধকটি তৈরি করেন এবং প্রথমে স্যামের স্ত্রী রুবিকে এটি দেওয়া হয়, যার ফলে রুবি সুস্থ হয়ে ওঠেন। রাত তখন 8:45। ঠিক রাত 8টায় শহরটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা। স্যাম এবং সল্ট একটি হেলিকপ্টার করে সেই বোমারও বিমানটাকে আটকানোর জন্য রওনা হন। স্যাম পাইলটের সাথে যোগাযোগ করে তাকে বোমা না ফেলতে অনুরোধ করেন, কিন্তু পাইলট রাজি হচ্ছিলেন না। শেষ মুহূর্তে জেনারেল বিলি ফোর্ড হস্তক্ষেপ করেন এবং পাইলটকে বোমা ফেলার থেকে বিরত রাখেন। জেনারেল বিলি জানতে পারেন যে জেনারেল ডোনাল্ড নামের এক ব্যক্তি প্রেসিডেন্টের কাছে ভুল তথ্য দিয়েছিলেন যে এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। জেনারেল ডোনাল্ড আসলে চেয়েছিলেন ক্যালিফোর্নিয়া ধ্বংস করে ভাইরাসের সাথে জড়িত সেনাবাহিনীর কুকীর্তি গোপন করতে। তাকে সাথে সাথে গ্রেফতার করা হয়। অবশেষে সেই জাদুকরী ঔষধটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয় এবং মানুষের মধ্যে বিতরণ করা হয়। ধীরে ধীরে আক্রান্ত মানুষগুলো সুস্থ হতে শুরু করে এবং শহরে আবার জীবনের আলো ফিরে আসে। সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি করা ভাইরাস কতটা ভয়ঙ্কর হতে পারে, আবার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কিভাবে হাজারো প্রাণ বাঁচাতে পারে। আমাদের আজকের এই সিনেমার কাহিনীটি আপনার কেমন লাগলো? আপনি কি বাস্তব জীবনে এমন পরিস্থিতির আশঙ্কা করেন?